চায়ের সাথে টা না হলে আমরা বাঙালিরা খুব একটা তৃপ্তি পাই না চা খেয়ে। আজকে একটা খুব স্বাস্থ্যকর খাবার বানিয়ে দেখাবো, যেটা বেশ কিছুদিন স্টোর করে রাখা যাবে এবং যখন ইচ্ছে করবে চায়ের সাথে খাওয়া যাবে। আমার দর্শকের মধ্যে বেশ কিছুজন আমাকে অনুরোধ করেছেন কিছু বাংলাতেও ভিডিও বানাতে, তাই আজকে আপনাদের অনুরোধ রাখতে এই রেসিপিটা নিয়ে এসেছি। চলুন শুনে নিই কিছু গুরুত্বপূর্ণ টিপস। আপনারা হয়তো ভারী অবাক হয়েছেন যে আমি লবণ ব্যবহার করছি রান্নার জন্য, তাহলে চিড়ে ভাজাটা হয়তো খুব সল্টি হয়ে যাবে, এটা নিশ্চয়ই আপনারা ভাবছেন। বাট এটা কিন্তু একেবারেই না। যেভাবে আমি ভিডিওতে দেখাচ্ছি আপনারাও করে দেখুন, খেতে খুব ভালো হবে, হেলদি হবে, আর একটুও সল্টি লাগবে না। ভাজার পরে লবণটা রেখে দেবেন, আবার পরে ব্যবহার করতে পারবেন। পুরো রান্নাটাই কিন্তু লো ফ্লেমে করতে হবে, না হলে বাদাম চিড়ে সব কাঁচা থেকে যাবে। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট করবেন আর আমাকে জানাবেন কেমন লাগলো এটা খেতে। সব ভাজা হয়ে গেলে একটু চাট মশলা দিয়ে মাখিয়ে নেবেন। ঠান্ডা হলে একটা পাত্রে রেখে দেবেন, বেশ কিছুদিন থাকবে। মিষ্টি কুমড়ো বা কুসুম দিতে পারেন, বেশ ভালো লাগবে। মিষ্টি কুমড়োর বীজ শুকিয়ে নিয়ে ব্যবহার করা যেতে পারে, বেশ ভালো লাগবে। বাজারে অনেক ধরনের চিড়ে পাওয়া যায় এবং এদের দামেও ভিন্নতা আছে। একটু দামি চিড়ে নিলে এই রান্নাটা বেশ ভালো হয়। লো ফ্লেমে কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে চিড়েটা তুলে নিতে হবে। চিড়ের রঙটা একটু লালচে হয়ে গেলে কড়াই থেকে তুলে নেবেন। চিড়ে ঠান্ডা হয়ে গেলে আগে থেকে ভেজে তুলে রাখা জিনিসগুলোর সাথে মেখে নেবেন, চাট মশলা দেবেন। আর একদিন পরে আমাদের স্বাধীনতা দিবস। সবাই ভালো থাকবেন, সবাইকে স্বাধীন থাকতে সাহায্য করবেন। আজ আসি, আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে আসব খুব তাড়াতাড়ি। বাই বাই। জয় হিন্দ, জয় ভারত।